এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে আমাদের ট্রাভেল এজেন্সি দিগন্ত ট্রাভেলসের থেকে অলরেডি গাড়ি চলে এসেছিল। তো আমরা সেই গাড়িতে উঠেই এখন হোটেলে যাচ্ছি। তো আমাদের হোটেল কিন্তু ছিল একদম পোর্ট ব্লেয়ারের মাঝখানে, বাজার এরিয়াতে। তো এয়ারপোর্ট থেকে যেতে বেশ খানিকটা সময় লেগেছিল, প্রায় আধ ঘন্টা মতো। তো আমরা প্রকৃতি এনজয় করতে করতে এগিয়ে চলেছিলাম। এখানকার প্রকৃতি কিন্তু একটু অন্যরকম ছিল। সমুদ্র হলেও আমি প্রথমে ভেবেছিলাম এটা সমুদ্রই, কিন্তু পরে বুঝতে পারলাম এটা কিন্তু অনেকটা উঁচু নিচু এরকম একটা জায়গা। তো দেখতে দেখতে আমরা হোটেলের দিকে পৌঁছে গেলাম। তো এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে ঢুকতেই ওনারা আমাদেরকে রুম দিয়ে দিলেন। তো রুম ট্রাভেলটাও তোমাদের সাথে করে নিই, রুম ট্যুর যেটাকে বলা হয়। তো এই দেখো, ঢুকতেই কিন্তু খুবই সুন্দর লাগছে। ভেতরটা বেশ সুন্দর সাজানো, ইন্টেরিয়ার ডেকোরেশনটা ছিমছাম। অতিরিক্ত মানে বেশি কিছু অতিরিক্ত নেই, কিন্তু যতটুকু আছে পর্যাপ্ত। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ছোট ফ্রিজ আছে, এখানে টিভিও রয়েছে। আর বেড টেডগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ বাইরে মেন রোড। তো এটা এখানকার বাজারগুলো দুপুরবেলা ছিল বলে বন্ধ হয়ে গিয়েছিল। ইন্টারকম রয়েছে, আর রয়েছে এখানে একটা ফোন যেটাতে রিসেপশনের সাথে কানেক্ট করা যায়। ঘরে একটা সোফাও রয়েছে, এছাড়া অনেক ছোট ওইখানে ছোট আলমারি তাক করা আছে। আছে, একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, এবং চায়ের যে সরঞ্জামগুলো সেগুলো বেসিক যেগুলো সেগুলো ওনারা দিয়ে দিয়েছেন। আর বাথরুমও খুব সুন্দর, ছোট হলেও বেশ ছিমছাম সুন্দর। তো এইটা ছিল আমাদের প্রথম মানে আমাদের প্রথম যে 2-3 দিন আমরা এখানে ছিলাম সেইটার রুম। তো হোটেলটার বিভিন্ন দিকগুলোই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রচুর গাছপালা দেওয়া ছিল। আর এই যে দেখতে পাচ্ছ শঙ্খ রাখা আছে, এখানকার যে বিভিন্ন রকম প্রবাল সেগুলো দিয়েও সাজানো ছিল ছোট ছোট। তো আর এই হচ্ছে সেলুলার জেলের একটা অবয়ব বা প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে এই ফটোটার মাধ্যমে। তো খুবই সুন্দর লাগছিল। এই হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে গেলাম। এখানে আমার মেয়ে আর আমার বর ওয়েট করছিল। এবার আমরা খেতে যাব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তখন অলরেডি দুপুর 2-2:30 বাজছিল। তো সেই জন্য এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট, ওনাদেরই রেস্টুরেন্ট, আর আমাদের প্যাকেজের মধ্যেই খাবার ইনক্লুডেড ছিল। তো এই হচ্ছে আমাদের খাবার। এখানে ডাল, একটা তরকারি, একটা ভাজা, ভাত দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রানী মাছ এখানকার স্পেশাল, আর ছিল পাঁপড় আর চাটনি। এই চাটনিটা হচ্ছে একটা সবুজ আমের চাটনি, এটা খেতে খুব টেস্টি ছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার সেলুলার জেল, বিখ্যাত সেলুলার জেল বা কুখ্যাত সেলুলার জেল যাই বলা হোক সেটা দেখবার জন্য। কালাপানি জেল এটাকে বলা হয়, কারণ সত্যিই এটাই আমাদের ইতিহাসের একটা কালো অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হতো এবং তাদের উপর অমানুষিক অত্যাচার করা হতো। এখানে গেলে বারবার সেগুলোই মনে আসে এবং মন ভারাক্রান্ত হয়ে ওঠে। সত্যি আমরা যে আজকে স্বাধীনতা অর্জন করেছি সেটা তো ওনাদেরই আত্মবলিদানের জন্য। হয়তো সেই সময়ের প্রেক্ষাপটে ওনাদের আত্মবলিদান অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল বলেই ওই পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং কী যে মানবিকতার মানে চরম অবমাননা সেটা এখানে না গেলে বোঝা যাবে না। প্রতিটা মানুষের কাছেই এই ঘটনা লজ্জাজনক। তো এইটা দেখতে দেখতে আমরা বেরিয়ে এসেছিলাম। আর সেদিনটা ছিল 26শে জানুয়ারি 2026। তো সেই প্রজাতন্ত্র দিবসে ওইখানে দাঁড়িয়ে যে অনুভূতি সেটা সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না। যে আমাদের দেশের পতাকা এখানে উত্তোলিত হয়েছে দেখাই যাচ্ছে। তো এইরকমভাবে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওখানটায়। তো দিনের শেষে মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। তো এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা চলে গেলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।